সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের দাদাভাই এখন চিকেন এনেছে, চলো আমি এখন ওটাকে রান্না করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এরপর চিকেনটা রাঁধার জন্য আরও কিছুটা কড়াইতে তেল দেওয়া হলো, আর ফোড়নের জন্য দেওয়া হলো সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছিল দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের জন্য কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু গোটা রসুনই দেওয়া হলো, পরে রসুনের পেস্ট দেওয়া হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর মাংসের জন্য যে নর্মাল মশলাগুলো লাগে সেটাই দেওয়া হলো, আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট। এই মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে হলুদ এবং পরিমাণ মতো নুন দেওয়া হলো। এখানে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী সবকিছু দিতে হবে। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলার ভাজা রেডি, এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এরপর মশলার মধ্যে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়নি, তাই মশলার সাথে ভালোভাবে মাংসটা ভেজে নিতে হবে। আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করা হলো। এখন মাংস কষানো হয়েই গিয়েছে, এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। মাংসর কোয়ান্টিটি অনুযায়ী জল দিতে হবে, যেহেতু এটা পাতলা ঝোল রাঁধা হচ্ছিল, তাই এখানে কিন্তু বেশি পরিমাণে জল দিতে হবে। এবার মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে ভালো করে। মাংস কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রাঁধা কিন্তু কমপ্লিট, এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হলো তৈরি মাংসের ঝোল। আপনারা এভাবে ট্রাই করবেন।